হে এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ও আমার পরিবার আমরাও সবাই ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা 6টা থেকেই আজকে ব্লগটা শুরু করেছি। আর মাঝে অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ কি একটু কাজে ব্যস্ত ছিলাম। আমরা গ্রামের বাড়ি আর কলকাতা বাড়ি এই করে করে আর আমার সময় হয়নি ভিডিও দেওয়ার। তো ভাবলাম চলো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো দেখো, এখন আমি ঝাড়ু দেওয়া শুরু করেছি। আর এমনই একটা জায়গায় ঘর, জানো তো, বাঁশের পাতা পড়ে পড়ে পুরো বাগান হয়ে থাকে। তো সকালবেলা উঠে এই জায়গাটা ঝাড় দিতেই আমার 1 ঘন্টা লেগে যায়। তবুও ঝাড় তো দিতেই হবে, কারণ দেখো গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি হোক বা শহরের বাড়ি, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর, বাসি উঠোন এগুলো ঝাড় দেবে, এটাই তো নিয়ম। আর উঠোনের সাথে সাথে আমাদের সকালে যেমন ঝাড় দিতে হয়, বিকেলেও কিন্তু ঝাড় দিতে হয়। কারণ কি, গ্রামের বাড়িতে জানো তো গাছপালা খুবই বেশি। আর এত পাতা পড়ে না, যদি ঝাড়ু না দিই তাহলে মনে হয় কি এই বাড়িতে কেউ বাস করে না, পুরো বাগান বাড়ি হয়ে যায়। আর আসলে সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িটাও কিন্তু একদম বাগান পাড়ায়। নামটাই হচ্ছে বাগান বাগান একটা। তো গাছের পাতাগুলো পড়ে পুরো সত্যি বাগানের মতো হয়ে যায়। আর সকালে উঠে আমি আজকে দেখো একটু বাইরেটা জল দিয়েছিলাম। আর তার মধ্যে আর একটা কথা কি জানো তো, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখেছি অনেক কুয়াশা পড়েছে। আমি যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন 6:45 বাজে। তো তখন ঘুম থেকে উঠে দেখছি বাইরে পুরো কুয়াশায় সাদা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বললো যে তুমি এখন বাইরে বেরিও না, এখন ঝাড় দিতে হবে না, একটু বেলা হলে ঝাড় দিও। কারণ কি, এই কুয়াশাটা যদি মাথায় লাগে তাহলেই ঠান্ডা লেগে যাবে। আর বিশেষ করে যেহেতু এতদিন আমি কলকাতায় ছিলাম, তো গ্রামের ওয়েদারটা প্রথম প্রথম তো একটু সমস্যা হবেই। যেহেতু শহরের একটু গরমটা বেশি আর গ্রামের দিকে একটু ঠান্ডাটা বেশি। আর এখনও পুরোপুরি গরম পড়েনি, তবে ভোরবেলার দিকে না বেশ একটু ঠান্ডাই থাকে আর কুয়াশায় ভরে থাকে। তো সেই কারণে আমার শাশুড়ি বললো যে তুমি এক্ষুনি ঝাড় দিও না, একটু পরে দিও। তো এই কারণে আমি আর একটু লেট করেই উঠেছি, মানে উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি। তারপরে যেই একটু রোদ উঠেছে তখন উঠে বাড়িঘর পুরো ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। আর এই দেখো বাসনও নিয়ে বেরিয়েছি। আসলে রাত্রেবেলাটা না বাসনটা মাজা হয় না, কারণ আমাদের পাশে অনেকটাই বাগান। আর আমার সত্যি কথা বলতে রাত্রেবেলা বাসন মাজতে খুব ভয় লাগে একা একা বাইরে বসে। এবার কাকে বলবো বলো, তোমাদের দাদা ভাই তো কলকাতায় থাকে আর আমি থাকি গ্রামে। আর আমার শাশুড়ি বয়স্ক মানুষ, তাকে দাঁড় করিয়ে রেখে দেবো? তো সেই কারণে রাত্রেবেলা বাসনটা আর মাজা হয় না, রেখে দিই, সকালবেলায় মাজি। তো আমার শাশুড়ি মা আর আমি দেখো দুজনে মিলে গল্প করছি আর বাসন মাজছি। আর এদিকে চিকুসোনাকে বলছি ব্রাশটা নিয়ে এসো, ব্রাশ করিয়ে দিই। তো আমার শাশুড়ি মাও চিকুসোনাকে বলছে ব্রাশ নিয়ে আসতে। আর ও এত দুষ্টু হয়ে গেছে না আগের থেকে, এখন একদমই কথা শুনতে চায় না। আগে যাও একটু ছোট ছিল, এখন যেন বদমাইশিটা একটু বেড়েই গেছে বেশি। আর এখন যেহেতু বড় হচ্ছে, দুষ্টুমিটা বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমার কিন্তু এখন অনেকই বাসন বেরিয়ে যায়। আর তার মধ্যে এখন আমার বোনও আছে আমাদের বাড়িতে, আমার বোনও আছে, শাশুড়ি আছে, আমি, আমার চিকুসোনা, বড় ছেলে। তো আমরাই 4-5 জন আছি। আর সেই সন্ধ্যের চা খাবার বাসন থেকে রাতের খাবার পর্যন্ত বাসন টাসন সব রেডি করে রেখে দিয়েছি রাতেরটা। আর এখন সকালে উঠে সব ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর এখানে চাপা কলেই সব কিছু করতে হয়। আর এত আয়রন না জলে, তো সেই কারণে আমি একটা কাপড় বেঁধে নিয়েছি কলের মুখে, তাহলে আয়রনটা একটু কম হয়। আয়রনটা যতটাই থাকে কাপড়েই বেঁধে থাকে। হ্যাঁ, হয় না এমন নয়, হয়, একটু কম হয় আর কি। তো সেই কারণে কাপড়টা বেঁধে নিয়েছি। আসলে এটা আমি জানতাম না। আমাদের বাড়িতে যখন পুজো হয়েছিল তখন আমার ভাই এসেছিল, তো আমার ভাই কাপড়টা বাঁধতে বলেছিল। তো কাপড়টা বাঁধার পরে দেখলাম সত্যিই তাই, আয়রনটা পুরো কাপড়টাই লেগে যাচ্ছে, তো জলটাতে অতটা আয়রনটা মনে হয় না। তো সেই কারণে কাপড়টা বাঁধা রয়েছে, আমি আর খুলিনি, যে থাক এইভাবেই চলুক তাহলে। আর এদিকে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি। আসলে কল চাপার অভ্যাস নেই তো,
অনেক দিন পরে চাপা কলে কাজ করছি। বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন তো আমাদের চাপা কলেই সব কিছু করতে হতো। আর আমার এই বিয়ের পরে দীর্ঘ 10 বছর 11 বছর ধরে সেই টাইম কলের আর হচ্ছে ট্যাপ কলে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে। তো এখন একটু একটু অসুবিধা হচ্ছে, তো কয়েক মাস হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো দেখো জানলা দরজা সব খুলে দিলাম সকালবেলা, আর ছেলেরাও সবাই ঘুম থেকে উঠে গেছে, তো আমিও জানলা টালনা খুলে আর ঘরের ঝাড়ু পাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘরটার ঝাড় দিয়ে। আগে আমি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু ঘরে ছেলেরা ঘুমাচ্ছিল, তো তারপরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি, জানলা দরজা আর খোলা হয়নি। এখন আমি জানলা টালনা খুলে দিলাম, এবার একটু চাটা খাবো। আমার বোন আমার শাশুড়ি আমরা সবাই মিলেই চা খাবো, তো একটু চা খেয়ে তারপরে বাকি কাজ। আর আজকে কাঁচাও আছে অনেক, দেখো 1 বালতি কাঁচা। আর সত্যি কথা বলতে একদিকে কিন্তু খুব ভালো, মানে কাচাকাচিটা আমার কলে করতে হয় না, আমাদের বাড়িতে সামনে বড় পুকুর আছে, তো ওই পুকুরেই কাচাকাচি করি, তো কাচাকাচির কষ্টটা একটু কমই হয়। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, পুকুরের জলে না জামা কাপড় সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়। কেন বলো তো, পুকুরে বেশিরভাগ কিন্তু বৃষ্টির জল থাকে, আর বৃষ্টির জলে খুবই জামা কাপড় ভালো পরিষ্কার হয়। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি আমরা, আর এই বারান্দার খাটটার উপরে বসেই আমরা চাটা খাই, আর চিকুসোনাকে এখানে বসেই খাওয়াই। ও আসলে রান্নাঘরে বসে না খেতে চায় না। ওর ওই যে আমাদের যখন কলকাতায় ছিলাম, আমাদের ওই ফ্ল্যাটে ছিলাম, ওখানে খাটে বসে বসে খেয়ে খেয়ে ছোটোবেলার থেকে ওর অভ্যাস হয়ে গেছে, তো এখন আর রান্নাঘরে বসে খেতে চায় না। তাই জন্য আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে এখন আমাদের বারান্দায় একটা খাটে, এটাই খাটে কেউ ঘুমায় না, এখানে বসে আর কি এই চাটা খাই আমরা, আর চিকুসোনাকে এখানে বসে ভাত টাত খাওয়াই আর কি। তো আমি দেখো জল খেতে এসেছি, আর চিকুসোনাকে বললাম জল খাবে, তো চিকুসোনা বললো আমাকে ঢাকনায় করে দাও, তো চিকুসোনাকে ঢাকনায় করে জলটা দিলাম, আর আমি একটু ঠাকুরের নাম নিয়ে জলটা খাচ্ছি। আসলে সকালবেলা তো প্রথম জল খাচ্ছি, তো ঠাকুরের নাম নিয়েই খাচ্ছি জলটা। যাই হোক, অনেকে হয়তো আবার অনেক কিছু বলবে, আমি জানি আমার ভিডিও দেখে অনেকে অনেক কিছুই বলবে। যাই হোক, তোমাদের কার খারাপ লাগে কার ভালো লাগে, আসলে সবাই তো, একটা মানুষ কখনোই কারোর সবার প্রিয় হতে পারে না, কিছু কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। তো যাই হোক, তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, যাতে আমি তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর যে ভয়েস আছে সেই ভয়েসের মধ্যে তোমাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি। তো সেই কারণে দেখো মাও চলে এসছে, এবার মা আমি বসে চা খাবো, তারপরে হচ্ছে রান্না বান্না করব, কারণ সকালবেলা চাটা খেয়ে তারপরেই রান্না বান্না করি, 10টা-11টার মধ্যে আমাদের সকালে খাওয়াটা হয়। তারপরে দুপুরবেলা আবার তরকারি করে নিই, তরকারিটা বেশি করে করে রাখি, রাত্রেবেলা শুধু ভাত করি দুটো বা একটু রুটি করলাম, তো এটাই হবে। তো এখন আমরা দেখো চিকুসোনাকে কি বলছে মা জানি না, সেটা নিয়ে ও আচ্ছা আমি বললাম যে ঠাম্মাকে ডাকো, তো চিকুসোনা বলল ঠাম্মা, ঠাম্মা না ঠাম্মি, তো আমি বললাম ও আচ্ছা আমি তো জানিই না ঠাম্মা বলে না ঠাম্মি বলে, তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর চিকুসোনাকে এখন স্কুলে দেবো জানো তো, এখন ও 3.5 বছর বয়স হয়ে গেছে, এখন ওকে স্কুলে দিতে হবে, নয়তো বাড়িতে বসে বসে খুব দুষ্টু হয়ে যাচ্ছে, সারাক্ষণ শুধু টিভি দেখবে আর দুষ্টুমি করবে। তো সেই কারণে এখন আমরা প্ল্যান করছি চিকুসোনাকে এখন তাড়াতাড়ি স্কুলে দিয়ে দিতে হবে। কলকাতায় থাকলে এতদিন হয়তো স্কুলে দিয়ে দিতাম, যেহেতু আমরা বাড়িটা চেঞ্জ করব, কলকাতা থেকে এখানে চলে আসব, এই করে করেই ওকে কলকাতায় ভর্তি করা হয়নি। তো এখন আমরা এখানে চলে এসেছি, এখন চিকুসোনাকে স্কুলে দিয়ে দেবো। আর আমার বড় ছেলে তো গ্রামেই পড়াশুনো করে, সেটা তোমরা অনেকেই জানো। তো দু ভাইকে পড়াশুনো এখানে ব্যস্ত করে রাখতে হবে, কারণ এখনকার দিনে বাচ্চাদেরকে যত পড়াশোনার মধ্যে ব্যস্ত করে রাখা যাবে ততটাই ভালো। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে ধরে দেখো বিকেল হয়ে গেছে, আর আমি চলে এসেছি জামা কাপড় তুলতে। আর
আজকে দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম কত জামা কাপড় কাচা ছিল, তো সব জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর বেশ সুন্দর হাওয়াও ছিল আজকে, আর তাড়াতাড়ি শুকিয়েও গেছে, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু দেখো আশেপাশে একটা সাদা সাদা ভাব, মানে বিকেল হয়ে গেছে, সন্ধ্যের সময় না কুয়াশা কুয়াশা পড়ে যায়, আর সকালবেলাটাও এরকম কুয়াশা কুয়াশা থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুনভাবে, নতুন রূপে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 শুভকামনা রইল আমার সকল বন্ধুদের জন্য। সবাইকে টাটা।